হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব এমন কিছু বিষয় যা হয়তো আপনি অবাক হয়ে যাবেন ইংরেজিতে। আমাদের মাঝে অনেকেই রয়েছে আমরা ইংরেজিতে ফার্স্ট কথা বলতে পারি না বা আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য বাধাপ্রাপ্ত হয়ে থাকি। তো আপনি কি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। মাত্র কম সময়ের ভিডিও, মাত্র 9 মিনিটেই ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন আপনিও, এবং ইংরেজিতে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয় সে বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনাকে বেসিক যদি ভোকাবুলারি ইংরেজি আপনার আয়ত্ত থাকে তাহলে দেখবেন আপনি খুব সহজেই একটি নতুন বাক্য তৈরি করে নিতে পারবেন। তবে চলুন না যাই কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে। তবে প্রতি টিউটোরিয়ালে আমরা একটা কথা বলে থাকি যে আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। তবে দেখে নিই আমাদের আজকের কালেকশন। দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী এটার ইংরেজি হবে পার্মানেন্ট। পার্মানেন্ট অর্থ হলো দীর্ঘস্থায়ী। আবার দেখুন স্থিতিশীল। স্থিতিশীল এটা হবে স্টেবল। স্টেবল অর্থ হলো স্থিতিশীল। আন্তরিক এটা হবে কর্ডিয়াল। কর্ডিয়াল অর্থ হলো আন্তরিক। হাবাগাবা এটাকে বলা হয় সিলি। হাবাগাবা বা বোকা এটাকে বলা হয় সিলি। বুদ্ধিমান বা দক্ষ এটা হবে স্মার্ট। বুদ্ধিমান বা দক্ষ এটা হবে স্মার্ট। ধৈর্যশীল এটা হবে প্যাশেন্ট। প্যাশেন্ট অর্থ হলো ধৈর্যশীল। ব্যস্ততাপূর্ণ এটা হবে ফাঁসি। ব্যস্ততাপূর্ণ এটা হবে ফাঁসি। হতাশ এটা হবে গ্লোমি। গ্লোমি অর্থ হবে হতাশ। দয়ালু এটা হবে কাইন্ড। কাইন্ড অর্থ হলো দয়ালু। বিনয়ী বা নম্র ভদ্র এটা হবে মডেস্ট। মডেস্ট অর্থ হলো বিনয়ী নম্র ভদ্র। শান্তিপূর্ণ এটা হবে পিসফুল। পিসফুল অর্থ হলো শান্তিপূর্ণ। মার্জিত এটা হবে পলিট। পলিট অর্থ হলো মার্জিত। প্রতিভা এটা হবে ট্যালেন্ট। ট্যালেন্ট অর্থ হলো প্রতিভা। বিরক্তিকর এটা হবে অ্যানয়। অ্যানয় অর্থ হলো বিরক্তিকর। বিরক্তিকর বোরিং। বোরিং অর্থ হলো বিরক্তিকর। পাগলাটে এটা হবে ক্রেজি। ক্রেজি অর্থ হলো পাগলাটে। ঘৃণা করা এটা হবে লুক ডাউন। লুক ডাউন অর্থ হলো ঘৃণা করা। খোঁজা এটা হবে লুক ফর। লুক ফর অর্থ হলো খোঁজ করা। চালিয়ে যাওয়া ক্যারি অন। ক্যারি অন অর্থ হলো চালিয়ে যাওয়া। মনে করা এটা হবে লুক অন। লুক অন অর্থ হলো মনে করা। উৎসাহিত করা এটা হবে চেয়ার আপ। চেয়ার আপ অর্থ হলো উৎসাহিত করা। বলবৎ এটা হবে ইনফোর্স। ইনফোর্স বলবৎ। শীঘ্রই এটা হবে ইন নো টাইম। ইন নো টাইম অর্থ হলো শীঘ্রই। উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনস
অর্থ হলো উত্থান পতন। সুখ দুঃখ, ওয়েল অ্যান্ড ও, ওয়েল অ্যান্ড ও অর্থ হলো সুখ দুঃখ। তিরস্কার করা, টেক ওয়ান টু টাস্ক, টেক ওয়ান টু টাস্ক, তিরস্কার করা। ফসল, এটা হবে ক্রপ, ক্রপ অর্থ হলো ফসল। মাসকলাই, এটা হবে মাস, মাসকলাই এটা হবে মাস। জব, বার্লি। তুলা, কটন, কটন অর্থ হলো তুলা। ছোলা, জাম, জাম অর্থ হলো ছোলা। ডাল, পালস, পালস মিন ডাল। তামাক, টাবাকো, টোবাকো অর্থ হলো তামাক। বাদাম, আলমন্ড, আলমন্ড অর্থ হলো বাদাম। মটর, পি, পি অর্থ হলো মটর। পান, ব্যাটেল, বেটেল অর্থ হলো পান। ভুট্টা, এটা হবে মিলেট, মিলেট অর্থ হলো ভুট্টা। খ্যার, এটা হবে হে, হে অর্থ হলো খ্যার। আঁশ, খেজুর গাছ, এটা হবে ডেট টি, ডেট টি অর্থ হলো খেজুর গাছ। তুলা গাছ, কটন প্ল্যান্ট, কটন প্ল্যান্ট অর্থ হলো তুলা গাছ। কাঁচা কলা, গ্রিন ব্যানানা, গ্রিন ব্যানানা অর্থ হলো কাঁচা কলা। উজ্জ্বল, এটা হবে ব্রাইট, ব্রাইট অর্থ হলো উজ্জ্বল। দেশ, কান্ট্রি, কান্ট্রি মিন দেশ। জাতি, নেশন, নেশন অর্থ হলো জাতি। বহুমূত্র, ডায়াবেটিক্স। অসুস্থতা, ইলনেস। মাথা ব্যথা, হেডেক। ব্যথা, পেইন, পেইন অর্থ হলো ব্যথা। ঔষধ, মেডিসিন। সংক্রমণ, ইনফেকশন, ইনফেকশন অর্থ হলো সংক্রামক। মাখন, বাটার। পনির, চিজ। ময়দা, ফ্লাওয়ার। ছোলা, গ্রাম। চর্বি, ফ্যাট। ময়লা ফেলার পাত্র, ডাস্টবিন। তালা, লক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই সকল শব্দের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন যদি এই বিষয়গুলো আপনার আয়ত্ত থাকে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহ পেয়ে থাকি এবং আনন্দ পেয়ে থাকি। আর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার পরপরই আপনারা তা দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। চালিয়ে যাওয়া, ক্যারি অন, ক্যারি অন অর্থ হলো চালিয়ে যাওয়া। মনে করা, এটা হবে লুক অন, লুক অন অর্থ হলো মনে করা। উৎসাহিত করা, এটা হবে চেয়ার আপ,
চেয়ার আপ অর্থ হলো উৎসাহিত করা। বলবৎ এটা হবে ইনফোর্স, ইনফোর্স বলবৎ। শীঘ্র